সো আজকে আমরা চলে গেছিলাম মেলা দেখতে, আর দেখতেই পাচ্ছ কতগুলো রাইড এখানে। তো প্রথমেই আমরা রেডি শেডি হয়ে চলে গেছিলাম মেলাতে, আর এই দেখতে পাচ্ছ এই যে আমার পাশে ছিল আমার বান্ধবী। মেলাতে গিয়ে দেখছি তো সেই ব্যাপার, কারণ ওই জায়গায় ছিল এত এত রাইড যে তোমাদেরকে কি বলবো। আর রাইডগুলো দেখতে এত ভালো লাগে, বাট দেখো চারিদিকে শুধু দেখি কাপলদের ভিড়, আর এত রাইড যে তোমাদেরকে আমি কি বলবো। দেখতে দেখতে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এদিকে আমার বান্ধবী বলছিল আমাকে বারবার রাইডে ওঠ রাইডে ওঠ। আমার তো বিশাল ভয় লাগে, আর এই রাইড দেখে আমার তো বুকে ব্যথা শুরু হয়ে গেছিল। কি আর বলবো, তারপরে ওর হাজারো বায়না করার পরেও আমি এই রাইড গুলোতে উঠতে পারি। তারপরে খেয়ে নিয়েছিলাম একটু কাটলেট, আর আমাকে দিয়েছিল ওরা ভিডিও করতে, আর এই রাইডে ওরা উঠেছিল। তাও আমি গাইস এতটাই বোকা যে আমি ওই রাইডে ওদেরকে আর খুঁজে পেলাম না। তারপরে গাইস এই দোকানটায় এসে আমি একের পর এক বেলুন ফাটিয়ে দিয়েছি। জানি না কেন ভাগ্যটা এত সাথ দিচ্ছিল এই মেলায় এসে, কারণ কোনো মেলায় গিয়ে আমার একটার বেশি বেলুন ফাটে না। আর এখানে এসে তো গাইস চমৎকার হয়ে গেছে যে আমার এতগুলো বেলুন ফেটেছে যে তোমাদেরকে আমি কি বলবো। তারপরে তো গাইস আমি বেলুন ফেলুন ফাটিয়ে এতগুলো গিফট পেয়েছি যে তোমাদেরকে না দেখিয়ে আর থাকতেই পারলাম না। আর এখানে দাদা আমাকে দিয়ে দিয়েছিল গিফট গুলো, দেখো তোমরা আমি কি কি পেয়েছিলাম এখান থেকে। চিরুনি, লজেন্স, চাবির রিং, এইগুলো তো গাইস পেয়েছিলাম। আর একটা পেয়েছিলাম সাবান রাখার জায়গা, কি আর বলবো। আর একটা পেয়েছিলাম ঝুড়ি, আর একটা পেনও পেয়েছিলাম। তো আমার তো খুবই ভালো লাগছিল, কারণ আমি 50 টাকা 100 টাকা দিয়েও আমি এত গিফট কোনো জায়গায় পাই। তারপরে এই যে খোপের ভেতর বল ঢোকানো, এগুলো তো আমি পারিই না, তোমাদেরকে আর কি বলবো, ছেড়েই দাও। আমি তো পারিনি একটাও গিফট নিতে, বেকার বেকার এখানে আমার 30 টাকা চলে গেছিল গাইস। আর তারপরে আমরা এখান থেকে মেলা ফেলা দেখে চলে এসে বাড়িতে এসে দেখলাম চিলি চিকেন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।